হাই গাইজ, আমি মৌমি সুচরিতা। আমি 1 জানুয়ারির ব্লগ নিয়ে চলে এসেছি। একটু লেট হয়ে গেল। তো 1 জানুয়ারিতে কী করেছি চলুন। প্রথমে গেলাম সপ্তপদী রেস্টুরেন্টে বাঙালিয়ানা খাবার খেতে। খুব এনজয় করলাম আমি আমার হাজব্যান্ড। তারপরে চলে গেলাম ইকো পার্ক, খুব ভিড়। যাই হোক, ইকো পার্কের ভিতরে ঢুকলাম। ঢোকার পর দেখুন সবাই বল নিয়ে খেলছে। তারপরে আমিও তাদের সাথে খেলতে শুরু করেছি। দেখুন, একটা শট মারবো, সবাই খেলছে, এই যে শটটা মেরে দিলাম। তারপরে গেলাম ভিতরে, গিয়ে দেখলাম এত ভিড় হয়েছে 1 জানুয়ারিতে। সিরিয়াসলি এটা হওয়ারই কথা। তারপরে আমরা একটু দুজনে সেলফি ভিডিও তুললাম। খুব সুন্দর দৃশ্যটা আমরা উপভোগ করেছি। ভীষণ সামনে ঝিল, খুব সুন্দর লাগছে। অ্যাকচুয়ালি আগেও গিয়েছিলাম, আর আপনারাও তো যাবেনই বা আপনারা গেছেন। আমার সত্যি কথা বলতে আমি খুব গিয়েছি, বাট আমার 1 জানুয়ারিতে আমার খুব ভালো লাগলো, চলো দেখে আসি ইকো পার্কে। তা খুব সুন্দর লাগলো, খুব এনজয় করেছি। এটা কোথায় বলুন তো? জাপানিজ ফরেস্টের ভিতরে। সবাই সেলফি তুলছে, সব হিরো হিরোইন হয়ে, ইনক্লুডিং মি অ্যান্ড মাই হাজব্যান্ড। এনিওয়ে, খুব সুন্দর লাগলো। তারপরে আইফেল টাওয়ারের সামনে গিয়েছিলাম, ভীষণ ভালো লাগলো। সত্যি কথা, 1 জানুয়ারিতে ভিড় হবে এটা অবভিয়াসলি, এটা সবাই জানে। তো সেখানে গেলাম, এই যে জাপানি ফরেস্টের ভিতরে ঢুকলাম। ফরেস্টটা এত সুন্দর সাজিয়েছে না, দেখে মনে হচ্ছে যেন মনে হলো আমি সত্যি সত্যি জাপানি ফরেস্টেই আছি। এই যে বুদ্ধদেব দেখতেই পাচ্ছেন, ভিতরে এত সুন্দর জঙ্গল, মানে ভিতরটা ঢুকলে মনে হচ্ছে যেন আমি একটা অন্য জগতে চলে এসেছি। এত ভালো লাগছিল, আর সত্যিই মানে অসাধারণ সাজিয়েছে। আর মানে প্রকৃতিও দৃশ্য, তার মধ্যে 1 জানুয়ারি একটা অন্যরকম মনোরম মৃদু মৃদু হাওয়া বাতাস অন্যরকম। আর এই যে দেখুন বাম্বু স্টিক পুরো ঝুলে রয়েছে। আমি তো ভাবলাম কি একটা, তারপরে ভাবলাম যে এটা কেমন একটা বেশ একটা মানে হজবরল একটা অন্যরকম একটা ইন্টারেস্টিং। গিয়ে তো বাঁশের ঠোকা খেতে খেতে মানে এই যে বাঁশের ঠোকা খেলাম। যাই হোক, এবার ওখান থেকে বেরিয়ে আসলাম। কিছু একটা না, একটা বেশ সুন্দর সাজিয়েছে, বেশ ভালো লাগছিল দূর থেকে। তারপর ওখান থেকে এই যে জঙ্গল এত সুন্দর লাগছে দেখুন, মানে নানান বাহারি বাহারি গাছ, সুপারি গাছ, নানান একটা মোটামুটি খুব সুন্দর সাজিয়েছে ভিতরটা। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম, কেননা অনেকক্ষণ ঘুরেছি। কারণ আমরা ওখানে থেকে বিকেলবেলা গিয়েছিলাম দুপুরে খাওয়া দাওয়া করে। তারপরে এবার আমি ভাবলাম যে চলো এবার বাড়ি যাই। ওকে বললাম যে চলো এবার ব্যাক টু হোম। এবার আমরা গাড়িতে উঠলাম, উঠে সোজা বাড়ি। তো চলুন, টাটা। বাই, ভালো থাকবেন সবাই, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করবেন। বাই বন্ধু, বাই।